হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকে ডেট 16 মে 2022। কিন্তু শুরু করবার আগে তোমাদেরকে অবশ্যই বলবো যে গোটা ভিডিওটা অবশ্যই সবাই দেখো, কেউ স্কিপ করো না ভিডিও। ওকে বন্ধুরা, তাহলে আজকে প্রথম নিউজটা শুরু করছি বেশি কথা না বাড়িয়ে। প্রথম যে নিউজটা দেখো, দ্য ইন্ডিয়ান টিম প্রাউডলি পোজেস উইথ দ্য থমাস কাপ, the symbol of supremacy of men's team badminton after blanking defending champion Indonesia 3-0 in the final in Bangkok on Sunday। মানে থমাস কাপ জিতেছে ইন্ডিয়া, ইন্দোনেশিয়াকে হারিয়ে। ইন্দোনেশিয়া ছিল ডিপেন্ডিং চ্যাম্পিয়ন, এটাই জেনে রাখো, ঠিক আছে। দেখো এরপরের যে নিউজটা আসছে সেটা দেখো, এই যে রিসেন্ট ত্রিপুরাতে সিএম হয়েছে মানিক সাহা, আগে ছিলেন বিপ্লব কুমার দেব। তা সেটাই এখানে নিউজটা এসছে যে ত্রিপুরা সিএম, মানে যিনি বর্তমানে এখন সিএম হয়েছেন, সিএম ভোউস টু কন্টিনিউ দেবস ওয়েলফেয়ার স্কিম। মানে উনি যে ওয়েলফেয়ার স্কিমগুলো করতেন, মানে চালাতেন, তা সেই স্কিমের অনুযায়ী এবার ত্রিপুরা সিএম চলবে, সেটাই বলেছে, কন্টিনিউ দেবস ওয়েলফেয়ার স্কিম, ঠিক আছে। এইটুখানি। এর পাশাপাশি যে নিউজটা আছে একটু দেখে নাও, এটা এডিটোরিয়ালও এসছে। ফিনল্যান্ড কনফার্মস বিড টু জয়েন ন্যাটো। এখানে একই তথ্য আছে। দেখো, ফিনল্যান্ড উইল অ্যাপ্লাই ফর দ্য ন্যাটো মেম্বারশিপ, দ্য কান্ট্রিজ প্রেসিডেন্ট সৌলি নিস্টো কনফার্মড অন সানডে। Today, we, the President and the Government Foreign Policy Committee, have decided that Finland will apply for the NATO membership. Swedish Prime Minister Magdalena Andersson will seek support to join NATO, North Atlantic Treaty Organization, on Monday, she said, as her party dropped its opposition to membership. মানে ফিনল্যান্ড ঠিকঠাক করে নিয়েছে, পুরো কনফার্ম করে নিয়েছে যে ন্যাটোতে যুক্ত হবে। তার সঙ্গে সঙ্গে সুইডেনও আছে, ঠিক আছে। এতে একটা পরিণতি দেখা যাক কী সিচুয়েশনের দিকে যায়। আমি এই পেজ 13-তে যাচ্ছি একটু ভালো করে বোঝানোর জন্য। দাঁড়াও বন্ধুরা। পেজ 13, হ্যাঁ, এখানে দেখো বন্ধুরা, বলছে ফিনল্যান্ড সুইডেন ইঞ্চ ক্লোজার টু বিকাম এ পার্ট অফ ন্যাটো। কী হচ্ছে দেখো, দ্য ফিনল্যান্ড গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড আ নিউ এরা is underway as it inches closer to seeking NATO membership hours before the Sweden governing party on Sunday। মানে ফিনল্যান্ড চেষ্টা করছে যে এবার ন্যাটোর সঙ্গে যুক্ত হয়ে যাবে। এই ব্যাপারটা নিয়েও আমি পরে আলোচনাও আসছি, ঠিক আছে। শুধু এখানে জাস্ট শুনে রেখে দাও। আর তার সঙ্গে সঙ্গে সুইডেনও চাইছে, ঠিক আছে। দেখছো পুরো এই সান্না মেরিন লেফট দ্য সৌলি নিস্টো টু আ প্রেস কনফারেন্স দ্য হেলসিঙ্কি ফিনল্যান্ড অন সানডে। এইগুলো আলোচনা হচ্ছে যে ন্যাটোতে যুক্ত হয়ে যাবে। এখানে দেখো কি বলেছে, যে সুইডেন অলসো নন অ্যালাইন মুভড আ স্টেপ ক্লোজার টু অ্যাপ্লাইং for NATO membership after the governing Social Democratic Party met on Sunday backed the decision. The plan to join the alliance will be discussed in the Sweden's parliament on Monday, and Prime Minister Magdalena Andersson's cabinet will make an announcement later that day। বুঝতে পারছো, তার মানে সুইডেনও চাইছে, প্রথম কথা ফিনল্যান্ড তো চাইছেই, এবং সুইডেনও আছে এর পেছনে, ঠিক আছে। তা আমি এটা পরে আসছি, পরে আরও আলোচনা করব। এখন 1 নম্বর পাতায় চলে যাচ্ছি বন্ধুরা, তোমরা সবাই মন দিয়ে শোনো। দেখো, আচ্ছা, এরপর কি নিউজ আছে দেখি। দেখো এখানে জাস্ট দেখে রেখে দাও, বলছে হটেস্ট ডে ইন ক্যাপিটাল উইথ মার্কারি টাচিং 49 ডিগ্রি। আমি দেখবে যখনই, মানে ক্যাপিটাল তো যেহেতু নিউ দিল্লির কথা বলছে, ওই জন্য এটা বলে রেখে দিই। দেখো 49 ডিগ্রিজ, বুঝতে পারছো কী অবস্থায়, ঠিক আছে। দেখো তারপর কি নিউজ আছে দেখি।
আচ্ছা এখানে সেরকম নেই কিছু, আমি এগোচ্ছি। হ্যাঁ এখানে দেখো, দেখে রাখো, 6-year-old is the youngest organ donor in Delhi NCR, মানে রালি গেভ গিফট of new life to 5 children, বুঝতে পারছো, মানে bound by common grief of the having lost their young children, parents of Nicholas Green, 7, an American boy who was shot and killed 1994 in an attempted car robbery in southern Italy, had reached out and written to parents of Raleigh Projapati 6 from the Noida, who was allegedly shot by accident while sleeping next to her father on April 27. She was declared brain dead on 29th April, AIMS, Delhi. এবং when Nicholas died, his parents chose to donate his organs. Similarly, Raleigh's parents donate their child's organ, 2 kidney, liver, heart এবং cornea, making her among the youngest organs donor in the country. ওটাই হচ্ছে কথা এখানে, ঠিক আছে বন্ধুরা। চলো এরপরে কি নিউজ আসছে দেখি, ভালো করে মন দিয়ে শোনো বন্ধুরা। হ্যাঁ এরপরে দেখো এডিটোরিয়ালে ঢুকে যাচ্ছে, এ দেখো এডিটোরিয়াল সেকশন। এডিটোরিয়াল সেকশনে এখানে দেখো এই ন্যাটোর ব্যাপারটা, যেটা আমি একটু পরে আলোচনা করছি বললাম। চলো প্রথমে এটা দেখি, ইন অ্যাবিয়েন্স অফ সেকশন 124 আ প্রভিশন রিলিফ। এখানে কি বলেছে ভালো করে বোঝো। বলছে আমাদের যে জাস্টিস এনভি রামানা উনি বলেছেন, ইট ওয়াজ ওয়ান অফ দ্য ভিউ দ্যাট দ্য ল ওয়াজ অ্যান অ্যানারকনিজম, আ কলোনিয়াল এরা রেলিক, ঠিক না, একদম কলোনিয়াল রুল, এটা ব্রিটিশ কলোনিয়াল রুল, যেটাকে রাখা উচিত না সেটা বলা হচ্ছে। দেখো বেসিস কনসিডারেশনটা কি, দ্য ডাইরেকশন ওয়াজ ইস্যুড আফটার দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ফাইল্ড অ্যান এফিডেভিট ইনফর্মিং দ্য কোর্ট দ্যাট ইট হ্যাড ডিসাইডেড টু রি-এক্সামিন দ্য ল। হয় রি-এক্সামিন করা হোক এবং কোথায় কী প্রবলেম আছে সেটা দেখা হোক, নাহলে পুরোপুরি এটাকে উঠিয়ে দেওয়া ভালো, সেটাই বলা হচ্ছে। রেকমেন্ড টু দ্য পার্লামেন্ট আ কমপ্লিট রিমুভাল অফ দ্য সেকশন 124, দেখতে পাচ্ছ আমি হাইলাইট করে রেখেছি। বাট দ্য বেঞ্চ বিলিভ দ্যাট the officer to reconsider the provision if nothing else showed that government was in board agreement with the court's prima facie opinion on the matter. দেখো কি বলছে যে it is not in tune with the current social milieu and was intended for the time when this country was under the colonial regime, মানে যখন ব্রিটিশ রুল ছিল তখন কিন্তু এই রুলসটা ছিল। আমি সিটিজেন লটা নিয়েও আলোচনা করব, তোমরা মন দিয়ে শুনবে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো কি বলেছে এখানে, বলেছে দেখো সেকশন 124A ডিফাইন্স করেছে সিডিশন অ্যাজ এনি অ্যাকশন ওয়েদার বাই ওয়ার্ড, মানে কীভাবে এটা লাগু হয়। 124A বলা হয়েছে এই ব্যাপারগুলো, একটু ভালো করে দেখো। ওয়েদার বাই ওয়ার্ডস, সাইন অর ভিজিবল রিপ্রেজেন্টেশন, মানে কোনো কেউ ধরো মুখে দিয়ে কোনো কথা বললো, সাইনের মাধ্যমে দেখালো। ভিজিবল রিপ্রেজেন্টেশন which brings or attempts to bring into hatred or contempt or excites or attempt to excite disaffectionate towards the government, মানে গভর্নমেন্টের সম্বন্ধে মানে কিছু কথা বলে দেওয়া এগেনস্টে, ঠিক আছে, এবং সেটা পিপুলদের উপর এফেক্ট পড়ছে, তার ফলে তার উপর সিরিয়াস চার্জটা লাগে। towards the government established by the law India, দেখো disaffection that provisions explain include disloyalty and all feelings of enmity, মানে শত্রুভাবাপন্ন যেটা, ঠিক আছে। This section carries with it the prospect of life in prison. What is more, right from its inception, the offence has been treated as non-bailable, মানে এই ব্যাপারটা, এই অফেন্সটা কোনোদিন বেল হয় না, নন বেলেবল। দিস মিনস দ্যাট আ পারসন অ্যারেস্টেড উইথআউট ট্রায়ালস, কোনো রকম ট্রায়াল ছাড়াই হয়, হ্যাজ নো ইনহেরেন্ট রাইট টু বেল, মানে তার কোনো ক্ষমতাই নেই মানে বেল হওয়া, ছাড় পাওয়া। হি অর সি মাস্ট অ্যাপ্লাই টু আ জাজ টু সিক রিলিজ, মানে জাজ খুঁজতে হয় তখন রিলিজ করার জন্য। তখন মুন্সি অ্যামেন্ডমেন্ট ইগনোরটা কী হয়েছিল, অ্যাজ ইন অনলি টু এভিডেন্ট the law was always meant to be used as a restraint on dissent. দেখো কি বলেছে, it was by pointing to these repressive features and to the trials of, মানে আগেকার যত
যে সমস্ত মনীষীরা ছিল, বাল গঙ্গাধর তিলক থেকে শুরু করে মোহনদাস গান্ধী, কে.এম. মুন্সি, এরা কিন্তু ফোর্সফুলি কিন্তু মানে চেয়েছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এটা না ওঠা, ঠিক আছে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু এই সিটিজেন চার্জও হয়েছিল, ঠিক আছে বন্ধুরা। দেখো, অ্যাজ অ্যাসেম্বলি ডিলিট দ্য ইউজ অফ দ্য ইকুইভোকাল অর সেডিশন as the permitted restriction on the free speech, should the word not to be deleted from the draft constitution, মুন্সিসের মানে কে মুন্সি উনি বলেছেন যে enormous impression would be created that we want to perpetuate 124A of the IPC, ঠিক আছে। তাহলে মুন্সি amendment said through the adopted constitution did not permit a restriction on the free of speech on the grounds of sedition, ঠিক না, but despite this government across India continued to charge people with the offence in 1950s. The two different high courts struck down section 124A as an offensive to freedom, but 1962 Kedarnath Singh and State of Bihar, a 5-judge bench of the Supreme Court, reversed this verdict. The court paid মানে এটাকে রিভার্স করতে বলেছে ভার্ডিক্টটাকে, ঠিক আছে, যেটা চলছিল এতদিন ধরে উইদাউট ট্রায়াল সবাইকে জেলে মানে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, ঠিক আছে, গভর্নমেন্টসের এগেনস্টে কোনো একটা কথা বললে সঙ্গে সঙ্গে তাদের ওপর সিটিজেন চার্জ করা হচ্ছিল, সেটা কেদারনাথ সিং এবং স্টেট অফ বিহারে কী করা হয়েছে, 5-judge বেঞ্চ বসিয়ে সুপ্রিম কোর্ট রিভার্স করেছে সেই ভার্ডিক্টটা। দ্য কোর্ট পেড নো নিড দ্য ডিবেটস অফ দ্য ইনফর্মড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দেখো, সেকশন 124 ওয়াজ ডিফেন্সিবল as a valid restriction on free speech on grounds of public order, ঠিক আছে, the while upholding the clause of court limited its application acts involving intention or tendency to create disorder, ঠিক না, এই যে একটা আছে সেটা টেন্ডেন্সি ক্রিয়েট ডিসঅর্ডার করছে এবং ডিস্টারবেন্স করছে ল অ্যান্ড অর্ডার, ঠিক আছে, তো সেইটাই এখানে বলেছে। আর কি বলেছে দেখো, এখানে বলছে অল্টারনেট ল্যান্ডস্কেপ কি, ইট ইজ নো ডাউট ট্রু দ্যাট ল ক্যান বি ইনভ্যালিডেটেড মিয়ারলি বিকজ ইট হ্যাজ বিন সাবজেক্ট টু মিস ইউজ করা হয় অনেক সময়, ঠিক না। দেখো, কেদারনাথ সিং দ্য সার্ভাইভাল অফ দ্য সেকশন 124 বোথ বিকাম আনটেনেবল উইথ টাইম। 1962 সাল থেকে সিন্স 1962 when the judgment was handed out, the Supreme Court reading the fundamental rights has undergone a transformative change, মানে ফান্ডামেন্টাল রাইটসটা মানে আন্ডারগন হয়ে গেছে, মানে আস্তে আস্তে ফান্ডামেন্টাল রাইটসটা মানে একটু কমে আসছে, ঠিক আছে। ফর ইনস্ট্যান্স দ্য কোর্ট হ্যাজ ইন রিসেন্ট টাইমস স্ট্রাক ডাউন পেনাল laws on the ground among other things of the imprecision in their language, ঠিক আছে। দেখো, সিন্স 1973 কী বলা হচ্ছে, দেখো, sedition also been treated as a cognizable offence, that is the police can arrest person suspected of having committed the offence without a warrant, কোনো রকম ওয়ারেন্ট ছাড়া। The court could have constituted a bench of 5 judges to take a formal call on whether the judgment required express overruling. এখানে তো কী বলছে, এফিডেভিট অ্যালাউড, এই যে এফিডেভিটটা করা হয়েছে, এফিডেভিট অ্যালাউড দ্য জাজেস টু টেম্পোরারি হোল্ড দেয়ার এক্সারসাইজ অফ জুডিশিয়াল রিভিউ, এই যে জুডিশিয়াল রিভিউ করার কথা বলছে, রি-এক্সামিন, টু ইস্যু ইনস্টিড অ্যান্ড ইন্টারিম অর, দেখো কী বলতে চাইছে, অর্ডার অফ দ্য প্রেজেন্ট কাইন্ড where the provision will kept in abeyance until the government and parliament take a final call on the matter, ঠিক আছে। তখন এইখানে কি বলছে যে those accused of offence to both seek bail in terms of order and to have their trials frozen, মানে অনেকদিন চলতে থাকে। দেখো, এখানে একটা জিনিস খুব ভালো করে দেখবে বন্ধুরা, if we indeed can seek the back 124A, we must see it as a success for freedom, ঠিক না, but it is result will be meaningless হয়ে যায় যদি if our government are allowed to replicate this use of sedition through the invocation, মানে এটা
যদি এটাকে ইউজলেসভাবে মানে করা হয় তাহলে কিন্তু এটা কোনো কাজই হবে না, এটাই হচ্ছে বারবার বলা হচ্ছে, ইউজলেস করা যাবে না। তা এইখানে একটা জিনিস দেখো যে ভেরিয়াস প্রিভেন্টিভ ডিটেনশন ল অ্যান্ড দ্য আনলawful অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট among others have been repeatedly deployed as a means not merely to protect the country's security but also crack down on genuine acts for the peaceful dissents and opposition. পিসফুল ডিসেন্টস এবং অপোজিশনকে করার জন্য এগুলো করা হয়, মানে এটা সিকিউরিটির জন্য না। এই জন্যই বলা হচ্ছে যেটা এই লটা মানে এফেক্ট করছে সিডিশন লটা। আর যদিও এটা আজকের দিনের ল না, এটা একদম কলোনিয়াল এরা থেকে চলে আসছে। দেখো, টু প্রোটেক্ট আওয়ার ডেমোক্রেসি উই মাস্ট এনশিওর দ্যাট দ্য কনস্টিটিউশনাল গ্যারান্টিজ টু পার্সোনাল লিবার্টি অ্যান্ড ফ্রিডম ডু নট গো ইন ভেন। মানে এই কনস্টিটিউশন গ্যারান্টি টু পার্সোনাল লিবার্টি আর ফ্রিডম যেন কোনো রকম মানে না হয়ে যায়, ভেন না যেন হয়ে যায়, ঠিক আছে, মানে অমূল্য যেন না হয়ে যায়, ঠিক আছে। ফর দ্যাট ইচ অফ আওয়ার পেনাল লস মাস্ট বি অ্যানিমেটেড বাই দ্য কনসার্ন অফ ফর কিসের জন্য, ইকুয়ালিটি, জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস, ঠিক আছে। এবার আমি কথা মতো যেটা আমি বললাম যে সিডিশন লটা একটু বলবো, যা শুনে নাও, একই তথ্য আছে কিন্তু এখানে একটু বলে দিচ্ছি ইনফরমেশন এক্সট্রা। দেখো, প্রথম কথা হচ্ছে এই সিডিশন লটা হচ্ছে আজকের নয়, এটা 17th সেঞ্চুরি থেকে আসছে। ইংল্যান্ডের যখন এখানে ল করতো মানে কলোনিয়াল রুল ছিল, এখানে কলোনি ছিল, তখন থেকে এটা হয়ে আসছিল। গভর্নমেন্টের বিরুদ্ধে যদি কথা বলতো তাহলে কিন্তু এই সিডিশন ল চার্জ হতো। 1837 সালে ড্রাফট হয়েছিল থমাস ম্যাকওয়েলের মাধ্যমে, দ্য ব্রিটিশ হিস্টোরিয়ান পলিটিশিয়ান, বাট ওয়াজ ইনএক্সপেক্টেবলি omitted when the Indian Penal Code was enacted। 1860 সালে যখন ইন্ডিয়ান পেনাল কোড যখন এনাক্টেড হলো, সেকশন 124 এটা ইনসার্ট করা হয়েছে 1870 সালে, যেটা সিডিশন ল এখন বর্তমানে রয়েছে। দেখো, সিডিশন লকে এই আইপিসি ইনভলভ করা হয়েছে 124-তে। কখন হয় এটা, যদি কখন ব্যক্তি, এটা একটু আগে আলোচনা করলাম, ওয়ার্ডের মাধ্যমে, স্পোকেন বা রিটেনের মাধ্যমে, সাইনের মাধ্যমে, ভিজিবল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যদি সরকারের বিরুদ্ধে কথা বলে তখন তার উপর সিডিশন ল চার্জ হয়। এর পানিশমেন্ট কি, এটাও তথ্যের মধ্যে পেয়েছো, এটা হচ্ছে নন বেলেবল অফেন্স, কোনো রকম বেল হয় না, এবং তার সঙ্গে সঙ্গে ফাইনও লাগে, চার্জ হয়, এবং 3 বছর পর্যন্ত আপ টু 3 ইয়ার্স জেল হয়, ঠিক আছে। আ পারসন চার্জড আন্ডার দ্য ল ইজ বার্ড ফ্রম দ্য গভর্নমেন্ট জব থেকে সে বিরত থাকে। দে হ্যাভ টু লিভ উইদাউট দেয়ার পাসপোর্ট, তাকে পাসপোর্ট ছাড়াই থাকতে হয়, ঠিক আছে। মাস্ট বি প্রডিউস দেমসেলভস ইন দ্য কোর্ট অল টাইমস অ্যাজ হোয়েন রিকোয়ার্ড, যখন দরকার হয় তখন তাকে হাজিরা দিতে হয়, এবং কলোনিয়াল রুলস এটা অ্যাকচুয়াল, ঠিক আছে। ভারতে এখনও পর্যন্ত সেটা চলছে, এখনও পর্যন্ত কোনো রকম মানে সলভ হয়নি, রেমিডি আসেনি ব্যাপারটাকে নিয়ে, ঠিক আছে। তাহলে ফ্রিডম মুভমেন্ট যারা করতেন তারা কিন্তু কলোনিয়াল রুলে এই ব্যাপারটাই কিন্তু তারা সিডিশন ল তাদের উপর চার্জ করা হয়েছিল, লোকমান্য তিলক, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, ঠিক আছে। তারা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডিড নট অ্যাগ্রি, কোনো রকম অ্যাগ্রি করতো না এটাকে ইনক্লুড করা, কারণ এটা ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনটাকে পুরো দমিয়ে দেবে। দেখো, এসসি জাজমেন্ট যেটা একটু আগেই বললাম, দ্য কেদারনাথ সিং অ্যান্ড স্টেট অফ বিহার 1962-তে কী বলা হয়েছে, লিমিটেড অ্যাপ্লিকেশন অফ সিডিশন টু অ্যাক্টস ইনভলভিং, এই যে এই অফেন্সিভ এই ব্যাপারগুলো এবং টেন্ডেন্সি টু ক্রিয়েট ডিসঅর্ডার, এই ল অ্যান্ড অর্ডারটা ডিস্টার্ব হচ্ছে এই ব্যাপারটাকে নিয়ে, এইটাকে একটু কমিয়ে দেওয়া হবে, ঠিক আছে, মিটিগেট করে দেওয়া হবে, আর ডিস্টারবেন্স অফ ল অ্যান্ড অর্ডার আর ইনসাইট ইন দ্য ভায়োলেন্স, ঠিক আছে। এই কেদারনাথ সিং অ্যান্ড ভার্সেস স্টেট অফ বিহারে বলা হয়েছিল, ঠিক আছে। এই সিডিশন লটা এখনও পর্যন্ত চলছে, এবার দেখা যাক আস্তে আস্তে কী হয়। খবর তো আসছে, প্রায়ই আসছে, প্রায় বলতে মানে প্রত্যেক দিন এই খবরটা আসছে সিডিশন ল নিয়ে, ঠিক আছে বন্ধুরা। চলো, এরপরের যে নিউজটা আসছি আমি এইটাকে আগে বলে দিই, ফুয়েল টু ফায়ার। আশা করি হেডিংটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এডিটোরিয়ালে কী বলতে চাইছে। ফোকাস মাস্ট বি অন রাশিয়া এন্ডিং ওয়ার, নট অন এক্সপ্যান্ডিং ন্যাটো। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে রাশিয়া ইনভেডেড ইউক্রেন অন February 24 অ্যাপারেন্টলি টু স্টপ ন্যাটোজ ফার্দার এক্সপ্যানশন ইনটু দ্য নেবারহুড। দেখো কী বলেছে, টু কান্ট্রিজ বলতে কি, ফিনল্যান্ড আর সুইডেনের কথা বলছে, ন্যাটো মেম্বারশিপ। লাস্ট উইক দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ ফিনল্যান্ড হুইচ হ্যাজ স্টেড নিউট্রাল ছিল,
সিন্স দ্য এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল তখন থেকে সেড দ্যাট দে হোপ দেয়ার কান্ট্রি উড অ্যাপ্লাই ফর দ্য ন্যাটো মেম্বারশিপ উইদাউট ডিলে। ঠিক আছে। সুইডেন হুইচ ওয়াজ স্টেড আউট মিলিটারি অ্যালায়েন্স ফর 200 ইয়ার, 200 বছর ধরে, স্টেটেড দ্যাট ন্যাটো মেম্বারশিপ উড স্ট্রেনদেন ইটস ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য বাল্টিক অ্যান্ড নর্ডিক রিজনস। এটা সুইডেনের কথা। ঠিক আছে। দেখো এর ফলে কি হয়, কি হতে পারে, যেটাও মানে এডিটর বলছেন, অথর বলছেন, ইট উড বি দ্য বিগেস্ট স্ট্র্যাটেজিক সেট আপ ফর দ্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, হুজ মোস্ট ইম্পর্টেন্ট ফরেন পলিসি ফোকাস হ্যাজ বিন অন উইকেনিং ন্যাটো। এই যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আছে, এটা উইকেনিং করার ব্যাপারে ভ্লাদিমির পুতিনের মেন লক্ষ্য থাকে। পার্টিকুলারলি অ্যালার্মিং ফর দ্য রাশিয়া ইন দ্য কেস অফ ফিনল্যান্ড উইথ হুইচ ইট হ্যাজ আ হোস্টাইল পাস্ট। স্ট্যালিন ইনভেডেড ফিনল্যান্ড, ঠিক আছে, ইন 1939 ডিমান্ডিং মোর টেরিটরিজ, দো দ্য রেড আর্মি স্ট্রাগলড ইন দ্য ইনিশিয়াল ফেজ অফ দ্য ওয়ার। আমি ডিটেলসটা বলছি, এবার রাশিয়ার ইতিহাসটাকেও বলছে এখানে। ঠিক আছে বন্ধুরা, মন দিয়ে শোনো। ইট ফোর্সড ফিনল্যান্ড টু সাইন দ্য মস্কো পিস ট্রিটি। ফিনল্যান্ডকে তখন মানে প্রেসারাইজড করা হয়েছিল, সিডিং সাম 9% অফ টেরিটরি, বাট আল ইয়ার লেটার দ্য ফিনস in an alliance with the German Nazis attack the Soviet troops, সোভিয়েতকে মানে অ্যাটাক করা হয়েছিল, জার্মান নাজিস যারা যুক্ত হয়েছিল একসঙ্গে। পিস ওয়াজ স্টাবলিশড অ্যালং দ্য 1340 কিলোমিটার Finnish and Russian border. After the Nazis was defeated in the Second World War, now Ukraine appeared to have deepened the security concern of Finland and Sweden. ইউক্রেনের একটা দায়িত্বের মধ্যে রয়ে গেছে। এইবার দেখো কি বলছে, তুর্কি হ্যাজ অলরেডি এক্সপ্রেসড ইটস অপোজিশন ইন টেকিং দ্য নর্ডিক কান্ট্রিজ ইন। তুর্কি অলরেডি অপোজিট দেখিয়েছে। হোয়াইল ইউএস ইউকে আর পুশিং ফর ন্যাটোস এক্সপেনশন। অন্যদিকে আবার ইউএস ইউকে কি, যে তারা এই যে ন্যাটোর এক্সপেনশন সম্বন্ধে তারা ভাবছে। দেখো জার্মানি আর ফ্রান্স হ্যাভ টেকেন আ মোর কশন লাইন। জার্মানি, ঠিক আছে, আর তার সঙ্গে দেখো হাঙ্গেরি হুইচ হ্যাজ আ ডিপ টাইস উইথ রাশিয়া হ্যাজ অলরেডি হেল্ড আপ বাই দ্য ইউরোপিয়ান ইউনিয়ন প্ল্যান টু ব্যান রাশিয়ান অয়েল ইম্পোর্ট। বুঝতে পারছো, পুরোপুরি বন্ধ করে দিয়েছে, এখন তো সেটাই চলছে, হেডিংটাও সেটা আছে। হ্যাজ নট মেড ইটস ক্লিয়ার ভিউ, এবং ক্লিয়ার ভিউ দেখেনি, কিন্তু শুধুমাত্র ইম্পোর্ট বন্ধ করে রেখে দিয়েছে হাঙ্গেরি। But the mere declaration of intent by Finland and Sweden to join NATO has sent tension to in Europe soaring. ঠিক আছে, এই যে ইউরোপিয়ান কান্ট্রি যত আছে, ওয়েস্টার্ন কান্ট্রি এবং রাশিয়ার সঙ্গে একটা টেনশন তৈরি হচ্ছে। রাশিয়া থ্রেটেনিং মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল রিটেলিয়েশন। Normatively speaking, Finland, Sweden are sovereign countries and free to take decision on joining alliance. দেখো এখানে কি বলছে, but a bigger question কি, these countries as well as Europe as a whole faces whether another round of expansion of NATO would help bring in peace and stability in Europe, particularly at a time when the constituents are facing a pre-First World War type সিকিউরিটি কম্পিটিশন। মানে এই যে ব্যাপারটা যে একই জিনিস, যে প্রথম দিকে যখন যুদ্ধটা হয়েছিল ঠিক একই সিচুয়েশনেই এসছে। দেখো already the several rounds of NATO expansion and Russia territories aggression have been brought the world to the most dangerous moment since কি ওই যে 1962 কিউবাম যে এটা ছিল না, কিউবান যে মিসাইল ক্রাইসিস, যেখানে পারমাণবিক বোমা অ্যাটাক শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে, তারপর রাশিয়া শুড ইমিডিয়েটলি হল দ্য ওয়ার অ্যান্ড all the stakeholders should focus on finding a long term solution to the crisis. তো চেষ্টা চলছে যে এটা যাতে অতি সত্ত্বর ঠিকঠাক হয়ে যায়, কিন্তু দেখা যাক এরপর কি নিউজ আছে। আশা করি তোমরা বুঝতে পারলে, আমি প্রত্যেকটা লাইন ধীরে সুস্থে বললাম। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলেছে, দিল্লি হাইকোর্ট স্প্লিট ভার্ডিক্ট নিডস টু বি রিজলভড। দেখো বন্ধুরা, এটা যেটা তথ্যটা বলা হয়েছে, আমি তোমাদেরকে খুব সুন্দর করে একটা তথ্য বলবো, তোমরা ভালো করে মন দিয়ে শুনবে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা তথ্য বলবো, তোমরা মন দিয়ে শোনো। দেখো এখানে যে এতটা যে তথ্য আছে,
সেটাকে আমি তোমাদেরকে জিস্ট করে বলবো এবং মন দিয়ে শুনবে, এতে হেল্প পাবে অনেকটা। দেখো, দ্য দিল্লি হাইকোর্ট স্প্লিট ভার্ডিক্ট নিডস টু বি রিজলভড। এটা হচ্ছে ম্যারিটাল রেপের সম্বন্ধে বলেছে। ঠিক আছে বন্ধুরা, দেখো প্রথম কথা হচ্ছে ম্যারিটাল রেপটা কী, ঠিক না? যখন দেখো হাজব্যান্ডকে এখানে ছাড় দেওয়া হয়েছিল এবং সেটাকে মানে পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে, এবং হাজব্যান্ড তার ওয়াইফকে ফোর্স করে আফটার ম্যারেজ, এটাই ম্যারিটাল রেপ। এবং এই রেপটাই ম্যারিটালি হোক বা যাই হোক, এটা একটা ক্রিমিনালাইজড করার কথা বলছে। ঠিক আছে, এবার দিল্লি হাইকোর্ট স্প্লিট ভার্ডিক্ট এনেছে। স্প্লিট ভার্ডিক্ট বলতে কি বোঝাচ্ছে, যে একজন জাজ একটা যে কথা বলবে, অপর জাজ অপোনেন্টে যে জাজ আছে সে অন্য কথা বলবে, মানে স্প্লিট ভার্ডিক্ট তৈরি হয়েছে, একজন এগেনস্টে যাবে একজন পক্ষে। ঠিক আছে, এই সিচুয়েশানটা তৈরি হয়েছে। এবার দেখো, টু জাজেস ডিফারেন্ট দেয়ার ওপিনিয়ন্স অ্যাবাউট দেয়ার ম্যাটার, যেটা আমি একটু আগেই বললাম। এবার এর থেকে বড় বেঞ্চে পাঠানোর কথা বলা হয়েছে, বা সুপ্রিম কোর্টই এটা দেখুক ডাইরেক্টলি। ঠিক আছে, এবার ইস্যুটা কি ভালো করে বোঝো। 375 যেটা আছে, ঠিক আছে, তার মাধ্যমে বলা হয়েছে আইপিসি মানে ইন্ডিয়ান পেনাল কোডের 375-এ যেটা বলা হয়েছে যে এটা কোনো ক্রিমিনালাইজড নয়, ঠিক আছে, কোনো অপরাধ নয়, এটা ওঠানোর কথা তার জন্য বলা হচ্ছে। কিন্তু 375 ইন্ডিয়ান পেনাল কোডে বলা হয়েছে এটা কোনো অপরাধ নয়, যে এটা বলা হচ্ছে যে স্ট্রাইক ডাউন করে দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু এটা কোনো অপরাধই নয় বলতে গেলে। ঠিক আছে, 34 নন ম্যারিটাল রেপ ক্রাইম করা হয়, মানে কোন এই মানে কিছু কিছু জায়গায়, মানে 34টা যে দেশ আছে ভালো করে বোঝো, 34টা যে দেশ আছে গোটা ওয়ার্ল্ডের মধ্যে, সেখানে ম্যারিটাল রেপটা মানে পুরোপুরি করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেখানে ইন্ডিয়াও আছে, মানে ম্যারিটাল রেপটা ইন্ডিয়া এখন চেষ্টা করছে সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য। ভালো করে বুঝবে, আমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বলছি, বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু এখন সেই ভার্ডিক্ট চলছে, যেটা এই কাউন্টে এসছে, যে দেখো, দ্য দিল্লি হাইকোর্ট স্প্লিট ভার্ডিক্ট নিড টু বি রিজলভড, এটাকে চাইছে যে অতি সত্বর যাতে রিজলভড হয়ে যায়, কারণ এটা অনেক দিন ধরে চলছে। ঠিক আছে, এই ম্যারিটাল রেপ ক্রিমিনালাইজ যেটা করা হয়েছে কোন কোন দেশে দেখো, পোল্যান্ড, ইউএস, প্রথমে পোল্যান্ড করা হয়েছিল, পোল্যান্ড করেছিল 1932 সালে, ইউএস করেছিল 1970 সালে, ইউরোপিয়ান ইউনিয়ন 1980 সালে, এবং নেপাল করেছে 2002 সালে। এই ম্যারিটাল রেপ ক্রিমিনালাইজড করে দিয়েছে, কিন্তু ইন্ডিয়া এখনও পর্যন্ত করেনি, এখনও পর্যন্ত এই ভার্ডিক্ট চলেই যাচ্ছে। দেখো, এই ম্যারিটাল রেপটাকে এই মানে অ্যালাউ করেছে কোন কোন দেশ, ইন্দোনেশিয়া, জর্ডন, লেসোথো, নাইজেরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তানজানিয়া। এবার ইস্যুটা আসল কি উঠে আসছে ভালো করে বোঝো, যে এটা অ্যাকচুয়াল উইমেন রাইটস ভায়োলেশন হচ্ছে, তাই নয় কি? আবার অপর দিকে এটা মিসইউজও হতে পারে, সেটাকেও জাজ বলেছে। কারণ হাজব্যান্ডকে হ্যারাসমেন্ট করতে পারে, যদি ধরো এটা ক্রিমিনালাইজড ল যদি হয়ে যায়, তখন কিন্তু এবার হাজব্যান্ডকে হ্যারাসমেন্ট করার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এর জন্য দরকার প্রত্যেকটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ছড়ানো এইটার ব্যাপারে, যাতে অতি সত্বর এটা ঠিকঠাক হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এত বড় এই এডিটোরিয়ালটা আমি তোমাদেরকে জিস্ট করে ভালো করে বলার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমি এগোচ্ছি এবার। দেখো, তারপরের যে নিউজটা এসছে, দেখো, দ্য ইম্পর্টেন্স অফ লুম্বিনী। ইম্পর্টেন্স অফ লুম্বিনীটা কি একটু ভালো করে বোঝো। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভিজিট লুম্বিনী, নেপাল, though only for a few hours, is full of symbolism and substance. No Indian Prime Minister has visited Lumbini in the last few decades. মানে লাস্ট ফিউ ডিকেটসে কোনো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যায়নি। মিস্টার মোদি ভিজিট দ্য কম্বিনেশন অফ পার্সোনাল ডিজায়ার অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক গোলস। পার্সোনাল ডিজায়ারের জন্য যাচ্ছেন এবং পলিটিক্যাল কিন্তু স্ট্র্যাটেজিক গোলসও এখানে দেখতে পাবে, ঠিক না? দেখো কি বলছে, ডিউরিং হিজ প্রিভিয়াস ভিজিটস টু নেপাল অ্যাজ অ্যাম্বাসেডর, I planted on his behalf a sapling of the sacred Bodhi tree in the garden of the Maya Devi temple where Gautama Buddha was born. Maya Devi temple আছে, ঠিক আছে? দেখো এইটার ক্ষেত্রে কি হয়, এই যে গৌতম বুদ্ধ যিনি গোটা বিশ্বে শান্তির বার্তা প্রচার করেছিলেন, সেটাই বলা হচ্ছে এখানে যে এটার মাধ্যমে কি হতে পারে।
দেখো বন্ধুরা, amid the strife and turmoil, the anger and hatred that we see in society, the Prime Minister visit also provides a moment for the quiet reflection and reiteration of the message of peace, compassion, non-violence preached by the Buddha and spread by the roaring lions in the four directions as depicted in the lion capital of Ashoka and our national symbol. মানে বুঝতে পারছো, পিস কম্প্যাশন আমাদের একে অপরের মানে পিপল টু পিপল কোলাবোরেশনও হতে পারে এটার ব্যাপারটা নিয়ে, এবং গোটা ওয়ার্ল্ডে এইসব সম্বন্ধে জানবে যে পিস কম্প্যাশন নন ভায়োলেন্সের ব্যাপারটা আরও ছড়াবে, ঠিক আছে। আওয়ার ন্যাশনাল সিম্বল, a message that calls shunning extreme in the ideology and thought and following the middle path forged, মধ্যপন্থা যেটা করেছিল, ঠিক না, দো টলারেন্স ডায়ালগ অ্যান্ড ডিবেট অ্যান্ড রিকনসিলেশন অ্যান্ড কনসেনসাস। দেখো এখানে কি বলেছে, দ্য বার্থ প্লেস অফ বুদ্ধ সম্বন্ধে বলা হয়েছে এখানে। দেখো, assertion to the country result in the anti-India demonstrations in the country whose national identity is tied with Lumbini, the birthplace of Buddha। কি ব্যাপারটা হচ্ছে, দেখো লুম্বিনিতে কিন্তু আমাদের কোনো মনাস্ট্রি নেই, কিন্তু চায়না সেখানে নিজেদের ভূমিকাটা বেশি মানে জোর দিচ্ছে লুম্বিনিতে, যেটা আমাদের এবার খুব দরকার। বর্তমানে আমাদের পিএম সেখানে আছেন এবং সেখানে আশা করি এবার আমাদের লুম্বিনিতে সেই স্ট্র্যাটেজিকটা তৈরি হতে চলেছে। দেখো, ইট ইজ স্ট্র্যাটেজিক ইন দ্য ফেস অফ দ্য গ্রোয়িং প্রেজেন্স অফ দ্য চায়না ইন লুম্বিনি, হুইচ ইজ ক্লোজ টু দ্য ইন্ডিয়ান বর্ডার। The largest monastery has been built by the Chinese, who sponsor and support international conference on Buddhism in Nepal, as well as the massive celebration of Buddhist festival। যে বুদ্ধিস্ট ফেস্টিভ্যাল যেটা হয় নেপালে বেসাক, তাতেও একটা চায়নার বিশেষ ভূমিকা আছে, ঠিক আছে। এখানে দেখো চাইনিজ ট্যুরিস্ট সবসময় লুম্বিনিতে যায়, এখানে সেটাই বলেছে। রিপোর্টস অ্যাবাউট দ্য পোটেন্সিয়াল চাইনিজ, দ্য চাইনিজ আর রিভিল no stone unturned, exploit the soft power potential of Buddhism, the fast growing religious tradition that has 500 million adherents, largely the East and Southeast Asia, ঠিক আছে। এরা সেটাই বলেছে। দেখো, ইন্ডিয়া ইজ আ হোম অফ সাম অফ দ্য মোস্ট স্যাক্রেড সাইটস অফ বুদ্ধিজম, দ্য প্লেস অফ লর্ড বুদ্ধা। এখানে আমাদের দেশেও কিছু কিছু জায়গা কথা বলা হয়েছে যেখানে আমাদের বুদ্ধদেবের সঙ্গে অনেক জড়িত। দেখো, লর্ড বুদ্ধাস এনলাইটমেন্ট, বুদ্ধ গয়া, অফ হিস ফার্স্ট সারমান, সারনাথ অ্যান্ড অফ দ্য মহাপরিনির্বাণা কুশীনগর, যেখানে উনি মারা গিয়েছিলেন, দেহ ত্যাগ করেছিলেন। আর বুদ্ধদেবের মহা অভিনিষ্ক্রমণ কি, যেটা সংসার ত্যাগ করেছিল। This is not counting Shravasti, where the Buddha preached for many years, Nalanda and Rajgir, among the several others. Unfortunately, India remains largely unrepresented in Lumbini, but for a small museum building that was constructed with Indian assistance in the late 1990s, a proposal for a sound and light show remains in limbo। এবার দেখো কি বলেছে, দ্য ফার্স্ট ফরেন মোনাস্ট্রি ইন লুম্বিনি ওয়াজ বিল্ড বাই ভিয়েতনামিস মঙ্ক, ভিয়েতনামেরও একটা বিশেষ ভূমিকা আছে সেখানে, ঠিক আছে। এবং হি সাবসিকুয়েন্টলি বিল্ড আনাদার বোধগয়া ইন দ্য লার্জ পার্ট ডিউ টু হিজ এফোর্ট টু ভিজিট টু বোধগয়া হ্যাজ বিকাম আ রেগুলার ফর এভরি ভিজিটিং কমিউনিস্ট পলিটিশিয়ান ফ্রম ভিয়েতনাম। ভিয়েতনামেরও আসে ওখানে, ঠিক আছে। তাহলে এইখানে যেটা আমি একটু আগে বললাম, ইন্ডিয়া ডাজ নট হ্যাভ আ মোনাস্টারি লুম্বিনি, ভালো করে বুঝবেন, টোটাল ডিটেলস আলোচনা করছি। মিস্টার মোদি ভিজিট ইজ অ্যান অপরচুন টাইম টু রেমিডি দ্য সিচুয়েশন অ্যান্ড অ্যানাউন্স, ঠিক আছে। দেখো, আ মাস্টার প্ল্যান ওয়াজ ডেভেলপড বাই দ্য জাপানিজ আর্কিটেক্ট, কে করেছে, কেনজো ট্যাঙ্গে, ঠিক আছে। জাপানিজ আর্কিটেক্টও এখানে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। সিন্স দেন নেপাল হ্যাজ বিন ইমপ্লিমেন্টিং দ্য প্ল্যান অ্যালবেইট অ্যাট দ্য lethargic place, ঠিক আছে। ফ্রম টাইম টু টাইম নেপালিজ লিডার্স হ্যাভ টক অ্যাবাউট দ্য রিভাইভিং দ্য কমিটি। নেপালিজ লিডার যারা থাকে তারা এটা চেষ্টা করে অতি সত্বর এই কমিটিটাকে রিভাইভ করার, কিসের জন্য, টু ইনজেক্ট মোর ডাইনামিজম ইনটু দ্য প্রজেক্ট, ঠিক না। ইন্ডিয়ার কাছেও এই অ্যাসিস্টটা চায়, কিন্তু সেইটা নিয়ে এখন আরও ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে হবে যাতে এইটা আরও ভালোভাবে তৈরি হয়। দেখো,
both Lumbini and Mahabodhi temple in Bodh Gaya UNESCO World Heritage Sites, they are to Buddhist, what Makkah যেরকম হচ্ছে মাক্কা হচ্ছে মুসলিমদের এবং কাশী হচ্ছে হিন্দুর, ঠিক আছে। For years there have been talk about the developing a Buddhist circuit seamless connectively, অনেক দিন ধরে মানে অনেক বছর ধরেই এটা চলছে যে এই ব্যাপারটাকে নিয়ে ডেভেলপ করার, এখন সেটা সময় এসছে, দেখা যাক কি হয়। এবং কি করতে হবে যে কানেক্টিভিটি করতে হবে, প্রথম কথা কানেক্টিভিটি দরকার, কমফোর্টেবল ট্রাভেল দরকার, মেজর পিলগ্রিমেজ সাইট ইন দ্য নেবাল ইন্ডিয়া। আনফর্চুনেটলি টক হ্যাজ নট বিন ফুললি ট্রান্সলেটেড ইন্টু দ্য অ্যাকশন, এবং সেটা fully translated হয়নি অ্যাকচুয়াল। দো দ্য রোডস নেটওয়ার্ক অন দ্য ইন্ডিয়ান সাইড ইজ মাচ বেটার টুডে, দ্য লিঙ্ক রোড কানেক্টিং নেপাল উইথ দ্য ইন্ডিয়ান হাইওয়ে সিস্টেম নিড টু বি আপগ্রেডেড, ঠিক আছে, আপগ্রেডেড দরকার। ভালো করে বোঝো, আমি প্রত্যেকটা আলোচনা করছি। ইট ইজ নাইট মেয়ার টু ক্রস, এটা একটা মানে ভয়ঙ্কর ব্যাপার যে সুনাউলি অ্যান্ড বিরাহওয়া ইন ইন্ডিয়া নেপাল চেকপোস্ট যেটা আছে অ্যালং দ্য উত্তরপ্রদেশ নেপাল বর্ডার, দ্যাট ইজ ডেজিগনেটেড ফর দ্য টুরিস্টদের কাছে, ঠিক আছে, একটু ভয়ঙ্কর রাস্তা। দেখো এখানে কি বলেছে ভালো করে বোঝো। অফকোর্স প্রথম কথা, নাও উইথ দ্য কনস্ট্রাকশন অফ দ্য এয়ারপোর্টও তৈরি হচ্ছে কুশিনগর ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ বৈরাহাওয়া নেপাল ট্রাভেল উড বি ইজিয়ার। স্পিডি কনস্ট্রাকশন অফ দ্য ইন্টিগ্রেটেড চেকপোস্ট উড অলসো বুস্ট ট্যুরিজম, এর ফলে ট্যুরিজম বুস্টও হবে এবং লোকাল ইকোনমিও অনেক হবে। এবং শুধু তাই নয়, কালচারাল এবং পিপল টু পিপল যেটা রিলেশনটা সেটাও তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তা এখানে একটু দেখো বলছে ডেভেলপিং দ্য বুদ্ধিস্ট সার্কিট, কী বলেছে দেখো, ইন্ডিয়া ক্যান অলসো টেক দ্য ইনিশিয়েটিভ টু অর্গানাইজ অ্যান ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বুদ্ধিস্ট সার্কিট। India can initiative organize. This will give a sense of participation and ownership to Buddhist countries, ঠিক আছে, বিভিন্ন বুদ্ধিস্ট কান্ট্রিজ যেন এখানে আসে সেটাই বলেছে, পার্টিসিপেট করে। দিস কুড বি আ জয়েন্ট ইনিশিয়েটিভ অফ ইন্ডিয়া নেপাল। ইন্ডিয়া ক্যান অলসো স্টাবলিশ অ্যান ইন্টারন্যাশনাল মিউজিয়াম অফ বুদ্ধিস্ট ট্র্যাডিশনস ইন বোধগয়া। বোধগয়াও একটা ইন্টারন্যাশনাল মিউজিয়াম ট্যুরিস্টরা তৈরি করে দেয় বুদ্ধিস্ট ট্র্যাডিশনের ওপর, ঠিক আছে। এবং ইনভাইট অল দ্য বুদ্ধিস্ট কান্ট্রিজ টু পার্টিসিপেট দেয়ার। এবার আমাদের বক্তব্য যেটা হচ্ছে, ইফ উই ইমপ্লিমেন্ট সাম অফ দিস সাজেশনস অ্যান্ড ইমপ্রুভ ইনফ্রাস্ট্রাকচার in the area, million of devotees who wish to walk in the footsteps of the Buddha would be forever grateful, মানে গোটা জীবনের মতো একটা গ্রেটফুল ব্যাপার হয়ে যাবে, এটাই অথার বলতে চেয়েছেন, ঠিক আছে। চলো এর পাশাপাশি যে একটা আছে এটাও ইম্পর্টেন্ট, দ্য রোড সেফটি, ঠিক আছে। দেখো ভালো করে কি বলেছে, দ্য রোড টু সেফটি কী বলেছে, এইগুলো ভালো করে বোঝো। দেখো রোড সেফটি ইজ অ্যান ইস্যু অফ ইউনিভার্সাল কনসার্ন, প্রথমে জানতেই হবে আমাদেরকে এটা কি বলেছে। অল অফ আস আর রোড ইউজার্স, ইয়েট ইট বেয়ারলি ক্যাপচার্স আওয়ার অ্যাটেনশন এক্সেপ্ট when it involves a celebrity hit and run case, মানে অ্যাক্সিডেন্ট হয় যখন, এটা একটা প্রবলেম হয়ে যায়। দ্য স্ট্যাটিস্টিক্স আর স্টার্টিং এভরি ইয়ার, প্রত্যেক বছর মেগা ইন্ডিয়ান সিটিজ উইটনেস নিয়ারলি 50,000 অ্যাক্সিডেন্টস, আ কোয়ার্টার অফ দেম আর ফ্যাটাল, মোর দ্যান হাফ অফ দিস আর অন অ্যাকাউন্ট অফ ওভার স্পিডিং অ্যান্ড কোয়ার্টার ডিউ টু ডেঞ্জারাস ড্রাইভিং, মানে ভয়ঙ্করভাবে ড্রাইভিং করে। নিয়ারলি হাফ অফ দোজ হু লস দ্যার লাইফ আর পেডেস্ট্রিয়ান, যারা পায়ে হেঁটে পথচারী যারা, তারা বেশিরভাগ হয় রাস্তা পার হতে গিয়ে তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল না দেখতে পেয়ে। অলমোস্ট হাফ অফ দিস অ্যাভয়েডেবল ডেথস আর ডিউ টু কলিশনস উইথ দ্য বাস অ্যান্ড ট্রাকস, বাস এবং ট্রাক্সের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। দ্য বার্ডেন অফ ডেথ ইজ বর্ন বাই দ্য ইয়াং, এবং এটা ইয়াং জেনারেশনের মধ্যেও বেশি দেখা যাচ্ছে। দ্য অপরচুনিটি কস্ট অফ দ্য লস্ট হিউম্যান লিভস ইন ইমেন্স, প্রচুর পরিমাণে। তা এই জিনিসটাই বলেছে। এবার এই তথ্যটা আমি তোমাদের কাছে তুলে ধরবো, খুব ভালো করে বোঝো, যেটা এখানে কিছু আছে এবং এক্সট্রা কিছু তথ্য ভালো করে বোঝো বন্ধুরা। আচ্ছা দেখো কি বলেছে, ভালো করে বুঝবে। রোড সেফটি থ্রু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হ্যাজ স্টিল নট বিন এবল টু অ্যাট্রাক্ট ডিউ টু অ্যাটেনশন ইন ইন্ডিয়া। মোর দ্যান 150,000 people die every year in India while 5 lakh get injured.
ঠিক আছে। দেখো অলদো ইন্ডিয়া হ্যাজ ইমপ্রেসিভ টার্গেট, মানে ইন্ডিয়া তো অনেক রকম টার্গেট নিয়েছে যেটা এটাকে কমিয়ে দেওয়ার জন্য, রিডিউস করে দেওয়ার জন্য, মিটিগেট করে দেওয়ার জন্য রোড অ্যাক্সিডেন্টটা, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত সেটা কার্যকরী হয়নি। ঠিক আছে। ইন্ডিয়া স্ট্যান্ড ইন টার্মস অফ রোড সেফটি কী বলছে দেখো, আ নাম্বার অফ স্টেপস হ্যাভ বিন টেকেন ইন দ্য লাস্ট ডিকেড ইন দ্য চেক রোড অ্যাক্সিডেন্ট, বাট মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে MORTH মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে অনুযায়ী দ্য নাম্বার অফ ডেথ কত অ্যাক্সিডেন্ট 2011 অনুযায়ী 1,42,485, 1,42,485, otherwise 1,51,113 in 2019। দেখো NRCB ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অনুযায়ী 2020 সালে কী হয়েছে 1,33,201, কিন্তু দেখা যাচ্ছে 2019 সালে কী হয়েছে 1,51,000, এবং এখানে হচ্ছে প্রায় 1,34,000 মতন, 1,33,201 অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন হয়েছে, কমে গেল কেন? এটা হচ্ছে ডিউ টু কোভিড-19, মানুষজন তো রাস্তায় বেরোচ্ছিল না তখন, এবং এর ফলে অ্যাক্সিডেন্টটাও কমে গেছে। ঠিক আছে বন্ধুরা, চলো তারপরে কি আছে দেখো, নাম্বার অফ ডেথস পার 100 জনের মধ্যে কি হচ্ছে 2011 সালে হচ্ছে 28.63, মানে 28.63, আর 2020 হচ্ছে প্রায় 38%। ঠিক আছে। দেখো সুপ্রিম কোর্ট ইন্টারভেনশন করছে এই ব্যাপারটাকে নিয়ে। কি বলছে সুপ্রিম কোর্টের মাধ্যমে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাড সেট আপ 3 মেম্বার করেছে, তার মধ্যে KS রাধাকৃষ্ণন প্যানেল অন রোড সেফটি ইন এপ্রিল 2014 রেকমেন্ড করেছিল দ্য ব্যান অন দ্য সেল অফ অ্যালকোহল, মানে রাস্তার ধারে যে হাইওয়েগুলো থাকে না, সেখানে দেখবে অনেক বার বা মদের দোকান থাকে, সেইগুলো কিন্তু পুরোপুরি উঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, এবং সেখানে রেস্ট্রিক্ট রাখার কথা বলা হয়েছিল। অলসো ডাইরেক্টেড দ্য স্টেটস দ্য ইমপ্লিমেন্ট দ্য লস অফ ওয়ারিং হেলমেটসের কথা বলেছে, কেননা হেলমেটস পরে অনেকে যায় না, এবং হাইওয়েতে উঠলে যদি কোনো রকম প্রবলেম হয়, মাথাটা কি যদি রাস্তায় থাকে তাহলে মাথাটা কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তার জন্য এই হেলমেট ওয়ারিংটা খুব দরকার। আচ্ছা, কমিউনিটি এম ক্রিয়েটিং দ্য অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল আর রোড সেফটি রুলস অনুযায়ী, এবং তাছাড়াও মানে সুপ্রিম কোর্ট 2017 সালে বলেছে স্টেট রোড সেফটি কাউন্সিল হওয়া দরকার আছে, সেটিং আপ রোড সেফটি ফান্ডের দরকার আছে, যেগুলো খুবই প্রয়োজন, নোটিফিকেশান রোড সেফটি অ্যাকশন প্ল্যানেরও দরকার আছে, দ্য কনস্টিটিউশন অফ এ ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির প্রয়োজন আছে, যার মাধ্যমে স্টাবলিশমেন্ট হবে, এবং ট্রমা কেয়ার সেন্টার প্রত্যেকটা জায়গায়, ইনক্লুশন অফ রোড সেফটি এডুকেশন এবং একাডেমিক ক্যারিকুলাম, স্কুলে এই রোড সেফটি এডুকেশনটা খুব প্রয়োজন আছে, কারণ তখন থেকেই বাচ্চাগুলো জানলে তারা কিন্তু বুঝতে পারবে যে এই রোড সেফটির প্রয়োজনীয়তা কতটা। ঠিক আছে। দেখো ইনিশিয়েটিভ কি, এই যে মর্থের যেটা একটু আগে কথা বললাম তোমাদেরকে, মর্থ কি, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, এই মর্থ পার্টিসিপেট করছে ইন কনফারেন্স করেছিল সুইডেনে 2020-তে। ঠিক আছে। দ্য থার্ড হাই লেভেল, এটা গ্লোবাল কনফারেন্স অন রোড সেফটি ফর অ্যাচিভিং দ্য গ্লোবাল গোল 2030, ইন্ডিয়ার কি অ্যাচিভ বা ফোকাস করার কথা বলা হয়েছে 2030 সালের মধ্যে জিরো রোড ফ্যাটালিটিস যাতে হয়ে যায় ইন্ডিয়াতে, মানে একদম পুরোপুরি জিরো রোড অ্যাক্সিডেন্ট হয়। দেখো আরেকটা কি, ব্রাসিলিয়া ডিক্লারেশন করা হয়েছে, সেখানেও রিডাকশান ইন ফ্যাটালিটিসের কথা বলা হয়েছে, ইন্ডিয়া সাইন করেছে। এটা সেকেন্ড গ্লোবাল হাই লেভেল কনফারেন্স। ঠিক আছে, ব্রাজিলে হয়েছে, নাম অনুযায়ী ব্রাজিলিয়া। আচ্ছা, মোটর ভেহিকেল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সালে কী বলা হয়েছে, হাইট পেনাল্টিস, মানে কেউ ধরো হেলমেট পরে যাচ্ছে না বা তার সঙ্গে কোনো রকম কাগজপত্র নেই, তার জন্য তাকে পেনাল্টি করা হবে, মানে একদম হাইক করে দেওয়া হয়েছে পেনাল্টি। ঠিক আছে, কী জন্য, ট্রাফিক ভায়োলেশন, কেউ ধরো একদম ট্রাফিকের যে আলোটা আছে, তোমার ট্রাফিক লাইট আছে, সেটাকে না দেখি পার হয়ে গেল, ডিফেক্টিভ ভেহিকেলস অ্যান্ড জুভেনাইল ড্রাইভিংয়ের জন্য। It provides motor vehicle accident fund, provide compulsory insurance cover to all road users for the certain type of accidents. ঠিক আছে বন্ধুরা, it also provides national road safety board to be created by the central government, protection of good Samaritans, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে বোঝো। গুড সামারিটান, এটা অনেক দিন আগেই খবরটা এসেছিলো, যেটা এই এডিটোরিয়ালে এলো। সামারিটান বলতে যারা মানে খুব ভালো কাজ করে, এই যে ধরো কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঠিক আছে, সেখান থেকে কেউ ধরো হসপিটালে নিয়ে গেল, মানুষটা মরণাপন্ন অবস্থায় তাকে হসপিটালে নিয়ে গেল,
এবং সেখানে সেই মানুষটা বেঁচে গেল। কিন্তু অনেকে ভয় পায়, যদি ধরো রক্তাক্ত ব্যাপারটা হয়ে গেল, এর ফলে ডাক্তার কাছে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে পুলিশে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করবে, পুলিশে ইন্টারভেনশন হয়ে যাবে, তারপর কোর্ট কেসও হয়ে যেতে পারে, ঠিক আছে, এই ব্যাপারটার জন্য ভয় পায়। তা বলা হয়েছে যে এটার মধ্যে কোনো রকম প্রবলেম হবে না, যে অবশ্যই ভালো কাজ করবে সে সেখান থেকে অবশ্যই বেঁচে যাবে, এটা তো নর্মাল কথা, ঠিক না? তাই বলা হয়েছে যে এই গুড সামারিটানের কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে, প্রোটেকশন অফ গুড সামারিটান। সে অতি সত্ত্বর সেই মানুষটাকে পৌঁছে দিতে পারবে হসপিটালে, কোনো রকম তার সঙ্গে কোনো রকম ইন্টারভেনশন হবে না, পুলিশের কোনো রকম যোগাযোগ বা কোনো রকম কথা জিজ্ঞেস করা হবে না, ঠিক আছে। দেখো ইস্যুটা কি, ম্যান পাওয়ার নেই, ঠিক আছে। দেখো আজকালকার দিনে ট্রাফিক পুলিশে যে ট্রাফিকের যে থাকবে সেরকম কোনো মানে খুব কম সংখ্যক থাকে, ম্যান পাওয়ার নেই। ল্যাক অফ ফিনান্স, নো প্রপার ফান্ডিং আছে, কোনো রকম প্রপার ফান্ডিং নেই, সেখানে আবার প্রবলেম ঠিক হচ্ছে না, ঠিক না। তাছাড়াও একটা বড় প্রবলেম ড্রাইভিং স্কিলের অভাব, নো ড্রাইভিং ট্রাক্স আছে, মানে কোনো রকম ড্রাইভিং ট্রাক্স নেই, একদম জনপূর্ণ জায়গা, সেখানে প্র্যাকটিস করবে কী করে ড্রাইভিং যে ট্র্যাকটা। নো স্ট্রিংজেন্ট এনফোর্সমেন্ট অফ ল, মানে হেলমেটের ব্যাপারে যে একদম কড়া যে নির্দেশ সেটাও ঠিকঠাক করে লাগু হচ্ছে না, ঠিক আছে। এবার অন্যান্য যে লসগুলো আছে, কী দরকার, দেখো বেটার ডাটা কালেকশান, মানে সঠিক তথ্য যাতে আসে, তা সেই অনুযায়ী তো কাজ করতে পারবে। বেটার সেন্টার স্টেট কোলাবোরেশন, ফোকাস অন ট্রাফিক লস, ইমপ্রুভ ইনফ্রাস্ট্রাকচার প্রথম দরকার। আর কি দরকার, পিপলদের মধ্যে, যেটা সব থেকে ভাইটাল ব্যাপার, মানুষদের মধ্যে সজাগ তৈরি করতে হবে। তাহলে মানুষই তো প্রধান, মানুষদের মধ্যে সজাগ তৈরি করতে হবে, তাহলে কিন্তু এটা এড়ানো সম্ভব এই প্রবলেমটা। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে, আমি এই তথ্যটা তুলে ধরলাম এখানে। আচ্ছা এইখানে একটু দেখো, এখানে কি তথ্যটা, একটু আগে যে ম্যারিটাল রেপের কথাটা বললাম, দেখো ডেটা পয়েন্টে কি বলেছে ভালো করে বোঝো। দেখো এখানে বলেছে NFHS 5 2019-21 অনুযায়ী ডাটা শোজ দ্যাট ওভার 95% ম্যারিড ওম্যান ইন ইন্ডিয়া who endured sexual violence identified their husbands and former husband as per perpetrator। মানে 95% ওম্যান, ম্যারিড ওম্যান বলেছে যে বর্তমান যে হাজব্যান্ড এবং আগের যে হাজব্যান্ড মানে ফর্মার হাজব্যান্ড, তাদের কাছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে, ঠিক আছে। এখানে দেখো তোমরা দেখতে পাবে only 27% of married women were employed compared to 92% of married women. Even among the women who worked, a majority earned less than men. দেখতে পাচ্ছ এখানে একটা তথ্য তুলে ধরেছে এমপ্লয়েডের ব্যাপারটাও, মানে এমপ্লয়েড হয়েছে 26.6% উইমেন আর মেন হচ্ছে 92%, ঠিক আছে। ক্যাশ আর্নিং অফ ম্যারিড ওম্যান কম্পেয়ার টু দ্য হাজব্যান্ড আর্নিং, দেখো মোট 20.7%, ঠিক না। দেখো লেস 53.5%, অ্যাট দ্য সেম 19.1%, হাজব্যান্ড হ্যাজ নো আর্নিং 5.4। দেখো সেক্সুয়াল কোয়ারশন কী বলছে, ওভার 18% অফ দ্য ম্যারিড ওম্যান সেড দে ক্যান নট রিফিউজ দেয়ার হাজব্যান্ড সেক্স, অ্যাবাউট 20% অফ men said they would get angry if their wives denied them sex, and about 13% each said they would refuse financial support to use force to have sex, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে তথ্যটা দিয়েছে, এখানে বলেছে পার্সেন্টেজ হু ক্যান সে নো টু দেয়ার হাজব্যান্ড ইফ দে ডু নট ওয়ান্ট টু হ্যাভ সেক্সুয়াল ইন্টারকোর্স, এরা সব এখানে তথ্যগুলো বলে দিয়েছে, ঠিক আছে বন্ধুরা। এই হচ্ছে সিচুয়েশনটা এসে দাঁড়িয়েছে এখানে, ঠিক আছে বন্ধুরা। চলো আচ্ছা এরপরে কি তথ্য আসছে দেখি, এটা একটু আগে আলোচনা করলাম বন্ধুরা, তাও এখানে বলে দিই জিস্টে যেটা আছে সেটাই এখানে আছে। দ্য স্ট্র্যাটেজিক geopolitical ambiguity of Finland has finally come to halt and taken a hard turn as Finland formally announced its intention of joining NATO এতদিন পর। The Russian Defense Committee Deputy Chair Alexei Zurolov discussed Russia knocking Europe and also questioned the very existence of the Finland on Russian state television. This bears similarities to their justification for the Ukrainian invasion.
As Kremlin's rhetoric and threats against its neighbors continue to increase, it would not be a flight to fancy to imagine that more of its neighbors, primarily the Baltic states, will firmly express their highlighted security concern to seek the remedy them. মানে এই যে সিচুয়েশনটা হচ্ছে তা অতি সত্বরে ফিনল্যান্ডও চাইছে যে ন্যাটোর সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে, এবং ন্যাটোও চাইছে সেখান থেকে এক্সপ্যান্ড হওয়ার, এবং অপরদিকে রাশিয়া ভ্লাদিমির পুতিন উনি চাইছেন যে ন্যাটোর ক্ষমতাটা একটু ক্ষুণ্ণ হোক। বুঝতে পারছো? তা এই নিয়ে এখানে আলোচনাটা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, চলো আচ্ছা এখানে দেখো কি বলেছে, বাই হুইট টিল May 31 center tells states. The center on Sunday asked wheat producing state and union territory whose procurement closing dates were expiring early to keep procuring wheat till May 31. The Ministry of Consumer Affairs, Food and Public Distribution in the state said that the extension of the procurement season was expected to do benefit farmers. ঠিক না, এটা বেনিফিট হবে, এক্সটেনশন করা হচ্ছে, এক্সটেনশন অফ প্রকিউরমেন্ট সিজন টু দ্য বেনিফিটস ফার্মার্স। বলছে বাই হুইট টিল May 31 সেন্টার টেল স্টেট। দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া হ্যাড অলসো বিন ডাইরেক্টেড টু কন্টিনিউ প্রকিউরমেন্ট আন্ডার দ্য সেন্টার পুল, মিনিস্ট্রি সেট। তো মিনিস্ট্রি এটা বলেছে। দেখো এখানে কি বলেছে, ডিউরিং দ্য রাবি মার্কেটিং সিজন RMS 2022-23 in Madhya Pradesh, Haryana, Punjab, Uttar Pradesh, Uttarakhand, Himachal Pradesh, Jammu Kashmir, Gujarat, Bihar, Rajasthan. It said the season ran from April to March. The wheat procurement under center pool has been less during ensuing RMS 2022-23 corresponding to previous RMS 2021-22, mainly due to the higher market prices than MSP. এর আগে এই আলোচনাটাও এসেছিল, আশা করি তোমাদের মনে থাকবে। ঠিক আছে, দেখো হুইট টু প্রাইভেট ট্রেডার্স, প্রাইভেট ট্রেডার কাছে মানে তুলনামূলক একটু মানে দামটা বেশি আসছে সেটাই বলতে চাইছে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাড অন May 13 ডিসাইডেড টু রেস্ট্রিক্ট এক্সপোর্ট রেট রেস্ট্রিক্ট করে দিয়েছে অফ হুইট টু রেন ইন হাই প্রাইসেস অফ হুইট, মানে প্রচুর পরিমাণে হাই প্রাইস হয়ে যাচ্ছে, এক্সেপ্ট in case of irrevocable letter of credit and request from the neighboring food deficit countries. It said till May 14,180 lakh tons had been procured compared with the 367 lakh ton during the RMS 2021-22. কতটা ডিফারেন্স বুঝতে পারছো, giving 16.83 lakh farmers on MSP value of 36,208 crore. ঠিক আছে, এটা হচ্ছে কথা। আচ্ছা এরপরে দেখো কি নিউজ আছে, এটা দেখো রিসেন্টলি তোমরা শুনে থাকবে আগের দিনই শেখ খালিফা উনি গত হয়েছেন, ঠিক আছে, পাস্ট অ্যাওয়ে অন ফ্রাইডে। তা আমাদের ভেঙ্কাইয়া নাইডু যিনি আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট, উনি ভিজিট করেছেন ইউএইতে, ইউনাইটেড আরব এমিরেটসে, টু অফার কন্ডোলেন্স। ঠিক আছে, এটা স্ট্র্যাটেজিক্যালি সব দিক থেকেই মানে ভারতের পক্ষে অনেক ভালো, মানে ইউএতে গিয়ে যদি এই ব্যাপারটা আমাদের রিলেশনটাকে সঠিকভাবে পরিচালনা করা যায়, এতে আমাদের এদের কাশ্মীরে যে সমস্ত তৈরি হচ্ছে, মল তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং বিভিন্ন ক্ষেত্রে পার্কের ব্যাপারটা তৈরি হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু ইউএই কনস্ট্রাক্ট করছে সেখানে ইউএইর হেল্পের মাধ্যমে, এতে ইন্ডিয়ার অনেকটা হেল্প হবে, ঠিক আছে, সভারেনিটির অনেকটা হেল্প হবে। দেখো কী বলছে এখানে, ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু অন সানডে ভিজিটেড দ্য ইউএই অ্যান্ড অফার্ড condolence on the demise of former president of the UAE and ruler of the Abu Dhabi Sheikh Khalifa bin Zayed Al Nahyan. Mr. Naidu reaffirmed that India and its people stood by UAE at its difficult time. India সব সময় UAEর পাশে আছে এটা বলেছে। Sheikh Khalifa passed away on Friday after battling illness for several years. He was 73, 73 বছর বয়স ছিল। Mr. Naidu, on landing here at noon, went straight to
মাশরিফ প্যালেস, এই যে মাশরিফ প্যালেস আছে ওখানে, সেখানে স্টেট গেছে অ্যান্ড অফার্ড হিজ কন্ডোলেন্সেস টু শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য ইউএই। দেখতে পাচ্ছ, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। The royal family and the entire UAE leadership, the Ministry of External Affairs said in the statement, he conveyed the condolences of President Ramnath Kovind and Prime Minister, conveyed করেছে condolences President Ramnath Kovind এবং Prime Minister তরফ থেকে। এই দেখো, ঠিক আছে, এটা যে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মিস্টার আমাদের ভাইস প্রেসিডেন্ট মিস্টার ভেঙ্কাইয়া নাইডু, উনি। দেখতে পাচ্ছ, এই হচ্ছে নিউজটা। এখানে শুধু একটা জিনিস জেনে রাখো, কিন্তু এইটার ওপর হয়তো এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিউজ আসবেই আসবে, আমার মনে হচ্ছে এটা বলছে হিন্দি উইল নট বি ইম্পোজড ইন পন্ডিচেরি লেফটেন্যান্ট গভর্নর। মানে এবার ছিল দক্ষিণ ভারতের দিকে, ঠিক আছে, তামিলনাড়ু হচ্ছিল, এবার চলে আসছে হিন্দি উইল নট বি, এবার নর্থ ইস্টের দিকেও ছিল, এবার পুডুচেরিতেও এসছে, পুডুচেরির কাছাকাছি, ঠিক আছে। হিন্দি উইল নট বি ইম্পোজড ইন পুডুচেরি লেফটেন্যান্ট গভর্নর, উই মাস্ট হ্যাভ লাভ ফর আওয়ার মাদার টাং বাট নো হ্যাট্রেড ফর আদার ল্যাঙ্গুয়েজেস। দেখো এখানে কী বলেছে, তামিল ইজ অ্যান অ্যানসেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আওয়ার মাদার টাং, বাট মাই denouncing other languages or finding fault with them, we are only wounding the sentiments of the people of other states. মানে অন্যান্য ভাষাগুলোকে ডিমোটিভেট করা যাবে না, আমাদের ভাষাটা আমরা অবশ্যই ভালোবাসি এবং সেখানে ইম্পোজ হিন্দি যেন না হয়, সেটা নিয়ে এখানে বলেছে। ক্লিয়ার? এই যে পুডুচেরির যে লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সৌন্দরারাজন অন সানডে সেট হিন্দি উইল নট বি ইম্পোজড। এটাও কিন্তু ওয়ান ডে এক্সামিনেশনে যেন মনে থাকে, পন্ডিচেরির লেফটেন্যান্ট গভর্নর কে, তামিলিসাই সৌন্দরারাজন। হ্যাঁ বন্ধুরা, হিন্দি উইল নট বি ইম্পোজড ইন পুডুচেরি অ্যান্ড অ্যাট জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন রিসার্চ জিপমার JIPMER. No one would be prevented from learning Hindi if they wanted to, she told reporters at পুন্নামারাভাতি। ঠিক আছে, এটাই বলেছে এখানে। ঠিক আছে বন্ধুরা, দেখো তামিল এখানেও একই কথা আছে, তামিল ইজ অ্যান অ্যানসিয়েন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আদার মাদার টাং, বাট মাই ডিনাউন্সিং আদার ল্যাঙ্গুয়েজেস ফাইন্ডিং ফল্ট উইথ দেম ওয়ার অনলি উন্ডিং দ্য সেন্টিমেন্টস। মানে অন্যান্য স্টেটের মানুষদের একটা সেন্টিমেন্টে লাগবে, এটা একটা বাজে জিনিস। তামিল কালচার ইজ বিং রেসপেক্টেড ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড উই as Tamilians have always respected others. এটাই এখানে তুলে ধরেছে। ঠিক আছে, চলো এখানে আর কি আছে দেখো, এখানে দেখো এডুকেশন মিনিস্টার্স অফ 3 states স্ল্যাম NEP। দেখো কি বলেছে, Education Minister from the Tamil Nadu, Maharashtra and Kerala hit out the National Education Policy 2020 at a convention organized by the All India Students Federation here. The convention called for united struggle for the students and teachers of all education institutions for the withdrawal of the NEP, National Eligibility Cum Entrance Test, and the Central Universities Common Entrance Test. এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে। দেখো মহারাষ্ট্র মিনিস্টার ফর দ্য হাউজিং জিতেন্দ্র আওয়াদ সেড NEP was yet another instance of the center infringing upon the rights of the states. ফেডারেল সিস্টেমে চলছে না, মানে সেন্ট্রাল কী করছে, তার ক্ষমতাটা স্টেটের উপর চাপাচ্ছে, এটাই বলছে। টার্মিনিং ইট অ্যাজ আ ন্যাশনাল এক্সক্লুশন পলিসি, হি সেড ইফ ইমপ্লিমেন্টেড ইট উড টেক এডুকেশন বিয়ন্ড টু রিচ অফ দোজ হু নিড ইট। দেখো কেরালা হায়ার এডুকেশন মিনিস্টার আর বিন্দু সেড NEP favored commercialization, communalization and elitism. It would make education accessible only to the elites. মানে এটা পুরো যারা বড় লোক মানে ইলাইটসের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে, এই যে বলছে, মানে ক্রিটিক করছে এই ব্যাপারটাকে নিয়ে, মানে ঠিক আছে। It was silent on secularism and reservation and was aimed at
homogenizing education by reading it is the diversity. দেখো role of the University Grants Commission UGC would be reduced to that facilitator and onlooker, মানে ইউজিসির ক্ষমতাটাও কমে যাচ্ছে rather than being a regulator. Kerala was developing an alternative pupils model for the education through various initiatives. Tamil Nadu Higher Education Minister K. Ponmodi said NEP মানে National Education Policy would increase the dropout rate at the school and collegiate level, মানে খুব dropout rate লেভেলটা বেড়ে যাবে সেটাই বলতে চাইছে এখানে. Pointing out Tamil Nadu already opposed the NEET, he said the introduction of the CUET was unacceptable. He appealed to the students to lead the struggle against the impotency of the NET. দেখো তামিলনাড়ু স্কুল এডুকেশন মিনিস্টার আবিল মাহেশ পয়ামোজি said union government was trying to impose its will on the every aspect of education. ঠিক আছে, তা এইটাই বলছে এখানে যে এই তিনটে যে স্টেট আছে যেটা হচ্ছে তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কেরালা অপোজ করছে এই নিউ এডুকেশন পলিসির ব্যাপারটা. দেখো the resolution passed at the convention included demanded to transfer education back to the state list, a call for the rejection of the NEP কি মানে এ করা হয়েছে resolution, a demand to create the alternative pupils policy by recognizing education as a fundamental right, withdrawal of the NEET and CUET, and a demand key sub demand to provide president's assent to the bill passed by the Tamil Nadu to exempt the state from NEET. তো এই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা হয়েছে. ঠিক আছে, চলো. হেভি রেন কেরালা, রেড অ্যালার্ট 5 ডিস্ট্রিক্টে কেরালার. আচ্ছা, আর কি আছে এখানে? দেখো ওয়ার্ল্ড সেকশনে যদি যাই সেই একই এখানে ন্যাটোর ব্যাপারটা আলোচনা আছে, শ্রীলঙ্কা টু ইনভেস্টিগেট রিপোর্ট, LTET গ্রুপিংয়ের যে ব্যাপারটা, তারপর এখানে 6 ট্রেডার শট, এইগুলো নিয়ে আলোচনা আছে. এগুলো নর্থ কোরিয়া রিপোর্ট, 15 মোর সাসপেক্টেড COVID-19, ঠিক আছে, প্যালেস্তাইন অ্যানুয়ালি মর্ন ইসরায়েল ক্রিয়েশন, এইসব নিয়ে এখানে আলোচনা আছে. আর RBI থ্রোজ আ ব্যাশ ফর দ্য ফিক্সড ইনকাম ইনভেস্টর্স, মানে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা রয়েছে. এটা অতটা আমাদের ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু আলোচনা অলরেডি করে দিয়েছি, জাস্ট এখানে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আর কি কি আছে নিউজ, সেটা জাস্ট আমি বলে দিচ্ছি এখানে. এবং কালকে একটা খুব বাজে খবর, যেটা অ্যান্ড্রি সাইমন্স ইনি মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে. গোটা ক্রিকেট জগতে একটা দুঃখের ছায়া নেমে এসেছে যার জন্য. ঠিক আছে, তো আজকে এতটা অবধি বন্ধুরা. তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে. তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো. আমি ধীরে সুস্থে এই চ্যানেলটাকে এই জন্যই বার করেছি যে মানে স্টাবলিশ করেছি এই চ্যানেলটাকে, যাতে তোমাদের কাছে এই আমি পৌঁছাতে পারি, বাংলা ইংরাজি আলোচনা করতে পারি এই হিন্দু নিউজ পেপার প্রত্যেকটা নিউজ. ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করো যাতে তারা এই বেনিফিটটা নিতে পারে. ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে. তোমরা খুব ভালো থেকো. টাটা, বাই বাই, সায়োনারা.